ওয়েলকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল। চলো আজকে তোমাদের সাথে ডিসকাস করব এসএসসি জিডি, যার পরীক্ষা প্রায় শেষের দিকে। 25 তারিখ তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে। সেই এসএসসি জিডি পরীক্ষার এবছরের কাট অফ বা সেফ স্কোর কত থাকতে পারে, তোমরা কারা কত প্রশ্নের উত্তর দিয়ে এসেছো তার ভিত্তিতে কাট অফ এবং তোমার মার্কসের ভিত্তিতে তোমার পাস করার সম্ভাবনা ঠিক কতটা রয়েছে, চলো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলে তোমাদের সাথে আলোচনা করব এবং সাথেই জানবো যে অ্যান্সার কি তোমাদের কবে আসছে, পরীক্ষা দেওয়ার পরে অ্যান্সার কি খুবই গুরুত্বপূর্ণ, তোমার নাম্বারে কতগুলো তুমি সঠিক উত্তর দিয়েছো বা কতগুলো ভুল উত্তর দিয়েছো। তো এই বিষয়টাও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কবে আসছে অ্যান্সার কি সমস্তটাই জানাবো, এই বছরে কাট অফ কত যাবে সেটাও জানাবো, প্রশ্নপত্র কেমন ছিল, সমস্ত স্টুডেন্টদের সাথে ছাত্রছাত্রীদের আইকার এক্সামের ক্যান্ডিডেটদের সাথে কথা বলার পরে জানা গিয়েছে এবং সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং ভ্যাকেন্সি কি বাড়বে একে একে তোমাদের উত্তর দেবো। তো বলে রাখি, আমরা যে কোনো ভিডিও করার পিছনে একটা ডেটা থাকে, প্রিভিয়াস ইয়ার্স বেসিস একটা ডেটা থাকে, এক্সপিরিয়েন্স থাকে এবং কিছু আউটসোর্স থাকে। তো বলে রাখি, এসএসসি জিডি 2025 এক্সামের কাট অফের অ্যান্সার কি, সবার আগে অ্যান্সার কি আসবে, তারপর হচ্ছে তোমাদের কাট অফ। তো বলে রাখি, অ্যান্সার কি তোমাদের কবে আসতে চলেছে, এসএসসি জিডি 2025 পরীক্ষার অ্যান্সার কি। তো তোমাদের একটু প্রিভিয়াস ইয়ার্সটা আমি একটু দেখাই, প্রিভিয়াস ইয়ার্সের ডেটাটা একটু তোমাদেরকে আমি দেখাই। এসএসসি জিডি 2023-এর পরস্পর 3 বছর ভ্যাকেন্সি এসএসসি জিডির। এসএসসি জিডি 2023-এর এক্সামের যে ডেটা সেটা লক্ষ্য করলে তোমরাও দেখতে পারবে যে পরীক্ষা শুরু হয়েছিল 10th জানুয়ারি 2023-এর 10th জানুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল, পরীক্ষা শেষ হয়েছিল 14ই ফেব্রুয়ারি পরীক্ষা তোমাদের কিন্তু শেষ হয়। সাথে সাথে তোমাদের অ্যান্সার কি প্রকাশ করে এসএসসি, সেটা হচ্ছে তোমাদের 18ই ফেব্রুয়ারি। 4 দিনের মধ্যে তোমাদের সমস্ত স্টুডেন্টদের খাতা চেক করে তোমাদের কিন্তু অ্যান্সার কি কিন্তু দিয়ে দেয় এসএসসি শিডিউল কিন্তু এটাই রয়েছে প্রত্যেকবার। যদি আমরা আগের বছর দেখি, মানে 2024টার দিকে তাকাই, 2024-এর দিকে যদি দেখা যায়, তো এখানে দেখতে পারবো আমরা কি পরীক্ষা শুরু হয়েছিল 20th ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 7th মার্চ। 1 মাসের কাছাকাছি কিন্তু এসএসসি জিডির প্রতিবারই কিন্তু পরীক্ষা চলে, 20 থেকে 25 দিন এসএসসি জিডির কিন্তু প্রতিবারই পরীক্ষা চলে। এবং 2024-এ কিছু এক্সামের কিছু ফল্টের জন্য এসএসসি বোর্ডের তরফ থেকে কিন্তু আবার এক্সাম কন্ডাক্ট করানো হয়। এক্সাম হয়েছিল কিন্তু 30শে মার্চ একটা এক্সাম কিন্তু হয়েছে এবং তোমাদের যে অ্যান্সার কি সেটা কিন্তু সাথে সাথেই প্রকাশ করে দেয় কিন্তু 3rd অফ এপ্রিলে 2024-এও কিন্তু প্রকাশ করে দেয়। তোমরা যদি ফলো করো এই শিডিউলটা তাহলে কিন্তু দেখতে পারবে 3 থেকে 4 দিনের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু তারা অ্যান্সার কিটা কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রিভিয়াস 2 বছরে কিন্তু এটাই হয়েছে, আগেও কিন্তু এরকমই হয়েছে। এসএসসি কিন্তু অ্যান্সার কি দিতে একদমই লেট করে না। এবার 2025-এর যে যেটা কাজ করছে, যেটা হচ্ছে আগের প্রিভিয়াস ইয়ার্সটাকে যদি ফলো করা যায়, তোমাদের 4 তারিখে এক্সাম শুরু হয়েছে ফেব্রুয়ারির, 25 তারিখে এক্সাম শেষ হচ্ছে এবং অ্যান্সার কি তোমাদের কবে প্রকাশ হচ্ছে, অ্যান্সার কি প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু প্রবল রয়েছে। 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার কি 100% শিওর কিন্তু প্রকাশিত করতে চলেছে এসএসসি বোর্ড, প্রিভিয়াস ইয়ার্স যদি আমরা ফলো করি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করব, এটা হচ্ছে তোমাদের কাট অফ কত যাবে। কাট অফে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে দিই প্রশ্নপত্র কেমন ছিল এবং ভ্যাকেন্সি কি বাড়বে কিনা। বলে রাখি, ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনাটা কিন্তু এখন কিন্তু বলতে গেলে কোনো প্রকার কিন্তু আপডেট নেই। যদি ভ্যাকেন্সি বাড়ার হতো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু ভ্যাকেন্সিটা বেড়ে যেত বা চলে আসতো। যদিও এটার কিন্তু সিএডিটি দেওয়া যায় না, 20% কিন্তু তোমাদের চান্স কিন্তু বলা যায় খুবই কম ভ্যাকেন্সি বাড়ার চান্স। কারণ 2025-এ না হলে 2026-এ কিন্তু আবার আশা করা যায় কিন্তু তোমাদের কিন্তু এসএসসির জিডির কিন্তু আবার ভ্যাকেন্সি কিন্তু আসবে। ঠিক আছে, তো এবারে আর ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনাটা অতটা নেই। ঠিক আছে, তো এবার প্রশ্নপত্র যদি বলা যায়, প্রশ্নপত্র কিন্তু এবারে কিন্তু আগের বারের থেকেও কিন্তু এবারে প্রশ্ন কিন্তু হার্ড হয়েছে। ফার্স্ট শিফটে যদি প্রশ্নপত্র সোজা হয়ে থাকে, সেকেন্ড শিফটে কিন্তু প্রশ্নপত্র কিন্তু হার্ড হয়েছে, অনেক স্টুডেন্টদের কিন্তু এমনটাই মতামত। এবং প্রশ্নপত্র অনুযায়ী, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার শিফট অনুযায়ী হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল সেটা কিন্তু অ্যানালিসিস করা সম্ভব নয়। তো আমরা সরাসরি তোমাদের একটা সেফ এস করে চলে যাব
অল ওভার স্টুডেন্টদের ভিত্তিতে তোমাদের হচ্ছে পরীক্ষা দিয়ে আসার ভিত্তিতে। প্রথমত বলে রাখি তোমাদের কাট অফ কোন বিষয়গুলোর উপর নির্ভর করে একটুখানি তোমাদেরকে বলে রাখি। কাট অফে যখন আমরা ডিটেল অ্যানালিসিস করবো তখন কিন্তু পরীক্ষার শেষে কিন্তু আমরা একটা দেবো। তার আগে বলে রাখি মোট কত ফর্ম ফিল আপ হলো, রেশিও কী ছিল, পরীক্ষা উপস্থিতি কত ছিল, প্রশ্নপত্রের ধরন, নেগেটিভ মার্কিং, প্রিভিয়াস সার্চ, এইগুলোর উপরেই কিন্তু একটা কাট অফ কিন্তু নির্ভর করে, ঠিক আছে, একটা পরীক্ষার। তো এবারে তোমাদের যেটা বলা যায় যদি তোমরা এক একটা স্টুডেন্ট বা এক একটা ছাত্র যদি তোমরা এই অনুযায়ী যদি অ্যান্সার করে এসেছো তাহলেও কিন্তু তোমরা সেফ জোন। একবার দেখতে থাকো। যদি তোমরা রিজনিং থেকে যদি তোমরা 17টাও অ্যান্সার করে আসতে পারো না, রিজনিং থেকে যদি 17টাও অ্যান্সার করে আসতে পারো তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা সেফ জোনে, ঠিক আছে। আপাতত তোমাদেরকে বলে রিজনিং থেকে 20-র মধ্যে 17টাও একটা কিন্তু ভালো স্কোর, ভালো অ্যাটেম্প্ট বলা যেটাকে বলা যায়, ঠিক আছে। এবং জিকে বা জিআই থেকে যদি তোমরা 20-র মধ্যে, জিকে বা জিআই কিন্তু মুখস্থ করা সম্ভব না, এটা সকলেই জানে। তো জিকে বা জিআই থেকে যদি খুব কম হলেও যদি তোমরা 15টা যদি অ্যান্সার করে আসতে পারো তাহলে জিকে এবং রিজনিংয়ের মার্কসটাই তোমাদের কিন্তু হচ্ছে 32টা অ্যান্সার হয়ে যাচ্ছে। এখানে তোমাদের 32টা অ্যান্সার হয়ে যাচ্ছে। এবার আমরা চলে যাবো হচ্ছে ম্যাথে 20টার মধ্যে কমসে কম যদি তোমরা 15টাও অ্যান্সার করো বা 14টাও অ্যান্সার করো তাহলে কিন্তু একটা ভালো অ্যাটেম্প্ট। ইংলিশে অনেকেরই কাঁচা থাকে এসএসসি জিডি লেভেলে আমার যে সমস্ত ভাইরা পরীক্ষা দিয়েছে মাধ্যমিক লেভেলে, কিন্তু ইংলিশে অনেকটাই কাঁচা। তো সেই ভিত্তিতেও যদি আমি যাই তো 10টা 20টার মধ্যে যদি 10টাও তোমরা করে আসতে পারো তাহলে কিন্তু এখানে তোমাদের টোটাল অ্যাটেম্প্ট 56 থেকে 57 টোটাল অ্যাটেম্পটস। এবার টোটাল অ্যাটেম্পট 57ই ধরো তোমরা, টোটাল অ্যাটেম্পট 57 এরকম বাচ্চা দিয়েও তাহলে কিন্তু তোমাদের 2 নাম্বার করে হলেও কিন্তু 114 নাম্বারের মার্কস কিন্তু তোমরা কিন্তু অলরেডি পাচ্ছ, ঠিক আছে। এরপরে যদি নেগেটিভ মার্কিং, যদি তোমার প্রশ্নপত্র খুব একটা ভুল না যায় তাহলেও কিন্তু এই মার্কসটা নর্মালাইজেশন করে কিন্তু 130-এর কাছাকাছি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা থাকবে হিউজ, ঠিক আছে। তো এইটাই বলা যায় যদি তোমরা যদি এরকম অ্যাটেম্প্ট করে আসো না, যদি তোমরা 114-15 কাছাকাছি যদি তোমরা চলে গিয়েছো, ঠিক আছে, পরীক্ষা দিয়ে, তাহলে কিন্তু তোমরা 100% আমি বলতে পারি আমার মতে কিন্তু তোমরা কিন্তু সেফ জোনের মধ্যে রয়েছে ভাই। তোমরা কিন্তু কোয়ালিফাই করবে, ঠিক আছে, তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। এবং তোমরা মাঠের জন্য আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন নাও, এটা একটা গুড অ্যাটেম্প্ট যেটাকে বলা যায়, ঠিক আছে। এবার কাট অফ কখন হবে? কাট অফ হবে হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হবে কতজন অ্যাটেন্ড করলো, কত নেগেটিভ মার্কিং পুল চলবে ইউটিউবে, আমাদের কমিউনিটিতেও পুল চলবে। সেই পুল চলার পরে ছাত্রছাত্রীদের মতামত নেওয়ার পরে তারপরে কিন্তু একটা নির্দিষ্ট কাট অফে আসার সম্ভাবনা। এটা একটা সেফ জোন, এর বাইরে ভাই আর কিছুই হয় না। এর বাইরে তোমার থেকে ভালো কেউ জানবে না তোমার মার্কস কত হচ্ছে, ঠিক আছে। তো নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডিফেন্সের আরও চাকরির আপডেট পাওয়ার জন্য আইকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ।